হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 এবং কোষে দেখি 5.2 এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করব। কী দেওয়া আছে যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পর ছেদি বা সমাপিত হবে কিনা লেখি। আমাদের এখানে সমাধান করতেও বলেনি, কিছু করতে বলেনি, বলেছে কি যে সমান্তরাল হবে না পরস্পর ছেদি হবে না সমাপতিত হবে, সেই তিনটা আগে আমাদের লিখতে হবে। তো দেখো 3-এর 1 নম্বর 5x প্লাস 3y ইকুয়ালস টু 11। আর কী দেওয়া আছে একটা সমীকরণ যে 2x মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 12। তাহলে আমরা একদিকে নিয়ে আসবো 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়ালস টু 0, নাম দিলাম 1। 2x মাইনাস 7y প্লাস 12 ইকুয়ালস টু 0, নাম দিলাম 2। এবার কার সাথে তুলনা করব? 1 নং সমীকরণকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং 2 নং সমীকরণকে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। কী পাচ্ছি যে a1 হচ্ছে 5, b1 কত, b1 হচ্ছে 3, c1 হচ্ছে কত মাইনাস 11, আর a2 কত, a2 হচ্ছে 2, b2 হচ্ছে কত মাইনাস 7 এবং c2 হচ্ছে 12। ঠিক আছে, এবার a1 বাই a2 সমান সমান কত 5/2, b1 বাই b2 হচ্ছে কত 3/-7, c1 বাই c2 হচ্ছে কত মাইনাস 11/12। তো দেখো a1 বাই a2 আর b1 বাই b2 এটা কি সমান না? a1 বাই a2 হচ্ছে 5/2 আর b1 বাই b2 হচ্ছে 3/-7। তাহলে a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2। তাহলে a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হলে কী হবে? আমরা এর আগের পার্টে যখন আমরা অঙ্কগুলো করেছিলাম তখন a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হলে পরস্পর ছেদি সরলরেখা হবে এবং একটি সাধারণ সমাধান থাকবে। a1 বাই a2 সমান সমান b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হলে সমাপতিত সরলরেখা হবে এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে। a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 কি নট ইকুয়ালস টু c1 বাই c2 হলে পরস্পর সমান্তরাল সরলরেখা হবে এবং কোনো সাধারণ সমাধান থাকবে না। তো যেহেতু আমাদের a1 বাই a2 সমান সমান b1 বাই b2 হচ্ছে, তাহলে কি পরস্পর ছেদি সরলরেখা হবে এবং একটি সমাধান থাকবে। তো আমাদের কি বলেছে যে সমান্তরাল বা পরস্পর ছেদি বা সমাপতিত হবে লিখি। তাহলে কি অতএব 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্রগুলি পরস্পর ছেদি হবে। আর কি একটা সমাধান থাকবে, সেটা আমরা লিখতেও পারি না লিখতে পারি, যদি আমাদের চাইনি তাহলে লিখে নিই আমরা। এবং কেবলমাত্র একটি সমাধান থাকবে। বোঝা গেল? চলে যাচ্ছে বি নম্বরে। বি নম্বরে আমাদের সমীকরণটা কী দেওয়া আছে যে 6x মাইনাস 8y ইকুয়ালস টু 2। আর কি সমীকরণ দেওয়া আছে যে 2y না 3x মাইনাস 4y ইকুয়ালস টু 1। তো আমরা একসাথে নিচ্ছি, মিলে যেন না যায়, একসাথে নিচ্ছি। দেখো 6x মাইনাস 8y মাইনাস 2 ইকুয়ালস টু 0, নাম দিলাম 1। 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0, নাম দিলাম 2। আবার লিখবো আমরা কি 1 নং সমীকরণকে কার সাথে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং 2 নং সমীকরণকে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। কী পাচ্ছি যে a1 সমান সমান 6, b1 সমান সমান -8
এবং C1 সমান সমান -2 আর A2 সমান সমান কত 3, B2 সমান সমান -4 এবং C2 সমান সমান -1। তাহলে A1 বাই A2, A1 হচ্ছে 6 আর A2 হচ্ছে 3, তাহলে কত 2 হচ্ছে। B1 বাই B2, B1 কত -8 আর B2 হচ্ছে -4, মাইনাস প্লাস 4 দুগুণে 8 2। C1 বাই C2 কত -2 বাই -1, মাঝে পড়ে গেল 2। তাহলে দেখো A1 বাই A2, B1 বাই B2, C1 বাই C2 তিনটাই সমান আছে। অতএব A1 বাই A2 সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2। একটু আগে করলাম যে A1 বাই A2, B1 বাই B2, C1 বাই C2 সমান হলে কী হবে, এই যে সমান হলে সমাপতিত সরলরেখা হবে এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে। তো লিখে দিচ্ছি, অতএব 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র দুটি পরস্পর সমাপতিত হবে এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে। বোঝা গেল? তাহলে এ এবং বি হলো, চলে যাচ্ছে আমরা সি নাম্বারে। সি নাম্বার কী দেওয়া আছে দেখো দেখি। সি নাম্বার দেওয়া আছে আমাদের 8x - 7y = 0 আর দেওয়া আছে 8x - 7y = 56। তাহলে 8x - 7y + 0 = 0, তাই না? সি আমাদের এখানে 0, 1 নম্বর সমীকরণ। 8x - 7y - 56 = 0, 2। তাহলে ওই ভাষা লিখতে হবে একই। তাহলে A1 কত বলো দেখি। A1 হচ্ছে 8, B1 হচ্ছে -7, C1 হচ্ছে 0। A2 কত 8, B2 কত -7 এবং C2 হচ্ছে -56। A1 বাই A2, 8 বাই 8 মানে 1। B1 বাই B2 -7 বাই -7 মানে 1। আর C1 বাই C2 কত 0 বাই 56 মানে 0। তাহলে A1 বাই A2 হচ্ছে 1, B1 বাই B2 হচ্ছে 1, এ দুটো সমান, কিন্তু C1 বাই C2 হচ্ছে 0, এটা সমান না। তাহলে অতএব A1 বাই A2 = B1 বাই B2 নট ইকুয়ালস টু C1 বাই C2। কী করেছিলাম আমরা, যে A1 বাই A2 সমান B1 বাই B2 সমান নট ইকুয়ালস টু C1 বাই C2 হলে পরস্পর সমান্তরাল সরলরেখা হবে লেখচিত্রগুলি এবং কোনো সাধারণ সমাধান থাকবে না। তাহলে অতএব 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্রগুলি পরস্পর সমান্তরাল হবে এবং কোনো সাধারণ সমাধান থাকবে না। চলে আসছে আমরা ডি নাম্বারে। ডি নাম্বারটা কী দেওয়া আছে, 4x - 3y = 6 আর দেওয়া আছে 4y - 5x = -7। সাইজে নিচ্ছি বলো দেখি। 4x - 3y - 6 = 0, নাম দিলাম 1। এটা আগে নিব, এটা পরে নিব। 5x + 4y, এটা এদিকে আসলে মাইনাস প্লাস হয়ে যাবে, 7 = 0। ওই ভাষা লিখতে হবে আমাদের। ভাষা লিখে কী পাচ্ছি, A1 হচ্ছে 4, B1 হচ্ছে -3, C1 হচ্ছে -6, A2 হচ্ছে -5, B2 হচ্ছে 4 এবং C2 হচ্ছে 7। A1 বাই A2 4 বাই -5 সমান -4 বাই 5 হচ্ছে। B1 বাই B2 -3 বাই 4, তাহলে -3 বাই 4 হচ্ছে। C1 বাই C2 কত হচ্ছে বলো দেখি, -6 বাই 7। তাহলে দেখো আমাদের A1 বাই A2 নট ইকুয়ালস টু B1 বাই B2, এটা হচ্ছে -4 বাই 5, এটা -3 বাই 4। তাহলে অতএব A1 বাই A2 নট ইকুয়ালস টু B1 বাই B2। যদি সমান না হয় তাহলে কী হবে, এরা পরস্পর ছেদ সরলরেখা হবে। অতএব 1 নং এবং 2 নং
সমীকরণের লেখচিত্র দুটি পরস্পর ছেদি সরল রেখা হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের ABCD হলো। চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো দেখি, যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। এগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো সমাধান করব, হ্যাঁ, আর যেগুলো সমাধানযোগ্য নয় সেগুলো সমাধানযোগ্য নয় সেটা লিখবো, এবং যদি অসংখ্য সমাধান থাকে তাহলে আমাদের 3টা করে বার করতে হবে। তো করে দেখি 4-এর A নাম্বার কী দেওয়া আছে, 4x + 3y = 20। আর কী দেওয়া আছে, 8x + 6y = 40। একদিকে নিয়ে আসি, 4x + 3y - 20 = 0, 1 নম্বর দিলাম। 8x + 6y - 40 = 0, নাম্বার দিলাম 2। ওই ভাষায় লিখতে হবে। 1 নং সমীকরণকে a1x + b1y + c1 = 0 এবং 2 নং সমীকরণকে a2x + b2y + c2 = 0 এর সাথে তুলনা করে পাই। কী পাচ্ছি, a1 কত, a1 হচ্ছে 4, b1 হচ্ছে 3, আর c1 কত বলো দেখি, -20। a2 8, b2 6 এবং c2 হচ্ছে -40। তাহলে দেখো a1 বাই a2 4/8 মানে 1/2, তাই না? আর b1 বাই b2 কত হবে বলো দেখি, b1 বাই b2 3/6 মানে 1/2, c1 বাই c2 -20/40 মানে হচ্ছে +1/2। দেখো এটা 1/2, a1 বাই a2 1/2, b1 বাই b2 এটাও 1/2, c1 বাই c2 এটাও 1/2। তাহলে অতএব a1 বাই a2 = b1 বাই b2 = c1 বাই c2। সবগুলো যদি সমান হয় তাহলে কি পরস্পর কী হবে, সমাপতিত হবে এবং অসংখ্য সমাধান থাকবে। অতএব 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র দুটি সমাপতিত হবে এবং অসংখ্য সমাধান থাকবে। এবার আমাদের কী করতে হবে, লেখচিত্রের মাধ্যমে সেই সমাধানগুলো বার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, করছি। দেখো এখান থেকে আমাদের যেটা ছিল যে 4x + 3y = 20, বা এখান থেকে দেখো 3y = কত বলো দেখি, 20 - 4x, বা y = 20 - 4x/3। ঠিক আছে, x y দেখো আমরা যদি এক্সটা 0 নিই তাহলে 20/3 ভাগ যাচ্ছে না, তাহলে যদি 1 নিই তাহলে 16/3 তাও হচ্ছে না। 2 নিলে 4 × 8 12/3, হ্যাঁ 2 এক্সের মান যদি 2 নিই তাহলে 4 2 8, 20 থেকে 8 বাদ দিলে 12, 3 4 12। ঠিক আছে, তাহলে 3 নিলে হবে না, 4 নিলে 4 4 16, না 5 নিলে, হ্যাঁ এক্সের মান যদি 5 নিই 5 4 20, 20 - 20 0। 6 নিলে হবে না, 7 নিলে 7 4 28 হবে না, 8 নিলে 8 4 32, হ্যাঁ 8 নিলে হবে। 8 যদি নিই 8 4 32 -32, তাহলে 20 আর -32 করলে কত হবে, -12, 3 4 12 -4। ঠিক আছে, তাহলে এখানে পেলাম আমরা এই সমীকরণটা সমাধান করবো, ওটাও একই পাবো যেহেতু এটা সমাপতিত হচ্ছে, +6y - 40 = 0, বা এখান থেকে y বার করবো, তাই না? 6y = কত, 40 - 8x, y = 40 - 8x/6। দেখো এই আঁকা নিয়ে আসবো, কাটাকাটি করবো। দেখো আর যদি কমন যায়
8 5 40, তাই না? নিচে কত 6, 2 দিয়ে কাটা যাবে, 2 2 2 4 8, 2 3 6, তাহলে 4 × 5 - x/3। এটা গুণ করে দিলে দেখো এগিয়ে আসবে 5 4 20 -4x/3। তাহলে এই জিনিসটা একই আসছে, তাই তো? তাহলে সমাধান পয়েন্টগুলো আমাদের একই আসবে, এক্স ওয়াই করে দেখো। 4 যদি এক্সের মান যদি 4 নিই, 2 নিই, তাহলে কত হচ্ছে? 4 2 8, 20 থেকে 8 বদলে 12, 3 4 12, ওই একই আসবে, তাই সময় নষ্ট করলাম না। ঠিক আছে, তো লেখচিত্র আঁকাতে হবে আমাদের। লেখচিত্র আঁকিয়ে আমাদের দেখতে হবে যে কতগুলা সমাধান আছে। মনে করি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। কী কী বিন্দু আছে বলো দেখি? 2,4, 2,4, তারপর দেখো 5,0, 5,0, 8, -4, 8, -4, 1 2 3 4, 8, -4। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো আমরা কী করবো? এখন যুক্ত করবো, যুক্ত করে দেখবো কী আছে আমাদের লেখচিত্রটা হবে। ঠিক আছে, নাম দিলাম মনে করে এ বি, আর যেটা ই হবে সিডি, ওই একই হবে, সমাপতিত হবে। ঠিক আছে, তো ওটাই আমাদের কী বলেছিল কি যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। 3টে সমাধান লিখতে বলেছে, তাই না? তাহলে অতএব লিখে দিই যে 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র এ বি, সিডি সমাপতিত। আর অসংখ্য সমাধান বর্তমান, অসংখ্য সমাধানের মধ্যে কী কী? অসংখ্য সমাধান বর্তমান এটা আমরা আগেই লিখেছি। অতএব এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই ইকুয়ালস টু কত? 4, এক্স ইকুয়ালস টু 5 হলে ওয়াই ইকুয়ালস টু 0, আর কি একটা এক্স ইকুয়ালস টু 8 হলে ওয়াই ইকুয়ালস টু -4। এই 3টে সমাধান আমরা বার করলাম। ঠিক আছে, তাহলে আমাদের 4-এর 1 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 4-এর 2 নম্বরে। 4-এর 2 নম্বর অঙ্ক, 2 নম্বর বলতে বি নম্বর। আমাদের কী দেওয়া আছে বলো দেখি? 4x + 3y = 20, 12x + 9y = 20। 4x + 3y = 20, আর দেওয়া আছে 12x + 9y = 20। একদিকে নিচ্ছি দেখো, 4x + 3y - 20 = 0, এটা 1 নম্বর। 12x + 9y - 20 = 0, এটা 2 নম্বর। তাহলে তুলনা করব, a1 কত পাবো? 4, b1 কত পাবো? 3, c1 হচ্ছে -20, a2 হচ্ছে 12, b2 9, c2 -20। a1/a2 কত? 4/12, 4 3 12, 1/3। b1/b2 কত হচ্ছে বলো দেখি? 3/9, 3 4 3 3 9। ঠিক আছে না? c1/c2 সমান উপরে -20, নিচেও -20, তাহলে কত হচ্ছে? 1। তাহলে দেখো a1/a2 হচ্ছে 1/3, b1/b2 হচ্ছে 1/3, আর c1/c2 হচ্ছে 1। তাহলে দেখো a1/a2 = b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। তাহলে আমরা কি জানি যে a1/b2 সমান b1/b2 হলে এবং c1/c2 যদি নট ইকুয়ালস টু হয়, তাহলে কি কোনো সমাধান থাকবে না এবং এরা পরস্পর কী হবে? সমান্তরাল চলা হবে। অতএব 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র দুটি পরস্পর সমান্তরাল এবং এদের কোনো সাধারণ সমাধান নেই। ঠিক আছে, তাহলে সমাধানযোগ্য নয়, তা আমরা লিখে দেবো এটা যে সমাধানযোগ্য নয়। ব্যাস হয়ে গেল। সি নাম্বার দেখো, সি নাম্বারটা কী আছে? সি নাম্বার দেওয়া আছে দেখো 4x + 3y = 20, 20। আর কি দেওয়া আছে যে
3x/4 মাইনাস y/8 ইকুয়ালস টু 1। সবগুলোকে একদিকে নিয়ে আসি। 4x প্লাস 3y মাইনাস 20 ইকুয়ালস টু 0, এটা 1 নাম্বার। আর এটাকে একদিকে নিয়ে আসলে কি 3x/4 মাইনাস y/8 মাইনাস 1 ইকুয়ালস টু 0, এর নাম দিলাম 2। a1 কত? a1 হচ্ছে 4, b1 3, c1 হচ্ছে মাইনাস 20, a2 3/4, b2 মাইনাস 1/8, c2 হচ্ছে কত? মাইনাস 1। তাহলে a1/a2 কত বলো দেখি? a1/a2 সমান সমান 4/3/4, তাই না? তাহলে 4টা উপরে চলে যাবে, 4 × 4/3 16/3। b1/b2 কত? 3 দেখো মাইনাস 1/8, তাহলে কত? মাইনাস থাকলো 8টা উপরে চলে যাবে, 3 × 8/1, তাহলে মাইনাস 8 3 24। আর c1/c2 কত? c1/c2 হচ্ছে মাইনাস 20/-1, তাহলে মানে প্লাস 20। তাহলে a1/a2 হচ্ছে 16/3, b1/b2 হচ্ছে মাইনাস 24। তাহলে অতএব a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। তাহলে a1/a2 আর b1/b2 সমান না হলে কি আমরা জানি? তাহলে অতএব একটা সাধারণ সমাধান থাকবে। অতএব 1 নং এবং 2 নং করণের লেখচিত্র দুটি পরস্পর ছেদি সরল রেখা এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এবার কি বলেছে যে সেটা লেখচিত্র অঙ্কন করে আমাদের যাচাই করতে হবে, ঠিক আছে? তো আমাদের লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের পয়েন্ট নিতে হবে, তাই না? তো দেখো 4x প্লাস 3y ইকুয়ালস টু 0 20 ছিল, আর এদিকে ছিল 3x/4 মাইনাস y/8 ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা মনে করো x বা y কিছু একটা বার করব। y যদি বার করি 3y ইকুয়ালস টু কত? 20 মাইনাস 4x, y ইকুয়ালস টু কত? 20 মাইনাস 4x/3 xy। দেখো x যদি আমরা 0 নিই তাহলে হবে না, 1 নিলে হবে না, 2 নিলে হ্যাঁ, x যদি 2 নিই তাহলে 4 2 8, 20 থেকে 8 বাদ দিলে 12, 3 4 12 4, ঠিক আছে? 5 নিলাম, 5 4 20, x যদি 5 নিই তাহলে 5 4 20, 20 মাইনাস 20 0, ঠিক আছে? এবার মনে করো 8 নিই, 8 4 32, 8 নিলে হবে, 8 4 32, তাহলে 20 মাইনাস 32, তাহলে মাইনাস 12, 3 4 12 মাইনাস 4 পেয়ে গেলাম। এবার এখানে আমরা কী করছি দেখো, লসাগু করছি। 8 হবে, 4 2 8 2, 3 2 6, 6x মাইনাস y ইকুয়ালস টু 1, বা 6x মাইনাস y ইকুয়ালস টু 8, ঠিক আছে? এবার মনে করো আমরা কী করছি, 8টাকে দিয়ে আসছি, ওয়াইটাকে দিকে 6x মাইনাস 8 সমান সমান y সাজিয়ে নিচ্ছি, y সমান সমান 6x মাইনাস 8, ঠিক আছে? এবার বিন্দু স্থাপন করার জন্য আমাদের বিন্দু নিতে হবে x y। দেখো x এর মান যদি আমরা 0 ধরি তাহলে y এর মান -8, x এর মান যদি 1 ধরি, x এর মান 1 ধরলে কত হবে? x এর মান 1 হলে 6 - 8 মানে -2, x এর মান যদি 2 ধরি তাহলে 6 2 12, 12 থেকে 8 বাদ দিলে 4, ঠিক আছে? তাহলে আমরা এই বিন্দুগুলো আমরা কী করবো? লেখচিত্রের মধ্যে স্থাপন করবো। এখানে করার চেষ্টা করছি আমরা। কত কত পয়েন্ট আছে? এই আমাদের মনে করলাম y অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, 2, 4, 2, 4, এই যে 2, 4, 5, 0, 5, 0, 5, 0, 8, -4, 8, -4, 1 2 3 4, 8, -4, ঠিক আছে না? তাহলে আমরা যুক্ত করবো বিন্দুগুলা। এ বি আমরা মনে করো
লেখচিত্র পেলাম, এ বি সরলরেখা। তারপরে বিন্দু দেখো এখানে 0 -8, 0 -8, এই যে -8 এখানে 0 -8। তারপর কত আছে 1, -2, 1, -2 এখানে 1, -2 এখানে 1, -2। আর কত আছে 2, 4, 2, 4 এই যে বিন্দুটা। তাহলে এই তিনটা বিন্দু যদি আমরা যুক্ত করি, এটা মনে করো সি ডি পেলাম। এটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দু হচ্ছে 2, 4, তাহলে পি 2, 4টাই হচ্ছে সমাধান, তাই না? তাহলে 1 নং সমীকরণের লেখচিত্র এ বি এবং 2 নং সমীকরণের লেখচিত্র সিডি পরস্পরকে পি কোন বিন্দু 2, 4 বিন্দুতে ছেদ করেছে, তাই না? অতএব নির্ণয় সমাধান কি? x = 2 আর y = 4। এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে কত নম্বর ছিল আমাদের? সি নম্বরটা, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা ডি নম্বর অঙ্কে। দেখো ডি নাম্বার কী আছে আমাদের, যে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3 আর কী দেওয়া আছে p/3 প্লাস q/2 ইকুয়ালস টু 6। এর আগে যেমন এক্স ওয়াই ছিল ভেরিয়েবল, আর এখানে যে পি কিউ আছে, কোনো সমস্যা নেই। একসাথে নিব পি মাইনাস কিউ মাইনাস 3 ইকুয়ালস টু 0 1 নাম্বার, p/3 প্লাস q/2 মাইনাস 6 ইকুয়ালস টু 0 এটা 2 নাম্বার। তাহলে এখানে a1 কত? a1 হচ্ছে 1, b1 হচ্ছে কত -1 এবং c1 কত -3, a2 কত 1/3, b2 কত 1/2, c2 = -6, a1/a2 1/3, তাহলে উপরে 3 হয়ে যাবে, ব্যাস। b1/b2 -1/1/2, তাহলে -2 হয়ে যাবে। তাহলে c1/c2 কত -3/-6, তাহলে -+1/2, ঠিক আছে। তাহলে দেখো a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, a1/a2 হচ্ছে 3 আর b1/b2 কত -2। যেহেতু সমান নয় তাহলে কি এটা পরস্পর ছেদি হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। অতএব 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্রগুলি পরস্পর ছেদি সরল রেখা হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এবার সমাধানগুলো আমাদের বার করতে হবে। বার করার জন্য দেখো এই সমীকরণটা যদি আমরা নিই পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3, এখান থেকে পি কত হবে 3 প্লাস কিউ, পি কিউ। দেখো কিউ যদি 0 ধরি তাহলে পি কত হবে 3, কিউ যদি আমরা 1 ধরি তাহলে পি কত হবে 4, -2 ধরলে কত হবে, আচ্ছা পি এর মান কিউ এর মান -3 ধরলাম, তাহলে পিটা 0 হয়ে যাবে। আর অনেক বিন্দু নিতে পারি, কোনো সমস্যা নেই, সহজই আছে। আচ্ছা 2 যদি নিই তাহলে 5 হয়ে যাবে, 3 নিলে 6 হয়ে যাবে, ঠিক আছে। এই আমাদের অনেকগুলো বিন্দু নেওয়া যাবে, 2টা বিন্দু বা 3টা বিন্দু নিলেই হয়ে গেল। তারপর দেখো এখানে চলো p/3 প্লাস q/2 = 0, তাই না? এখান থেকে আমরা যদি পি বার করি তাহলে আচ্ছা আগে লসাগু করে নিই তাহলে সুবিধা হবে, 3 × 2 = 6, তাহলে 2p প্লাস 3q = 6। এখান থেকে 2p প্লাস 3q = 6 × 6 = 36। পি কত বলো দেখি, 2p = 36 মাইনাস 3q, বা p = 36 মাইনাস 3q/2, ঠিক আছে। এবার আমরা বিন্দু নিব এক্স ওয়াই, এক্স ওয়াই কোথায় দেবো, পি কিউ। দেখো কিউ যদি আমরা 0 ধরি, কিউ 0 ধরলে পিটা কত হবে 18 × 2 = 36, 18, ঠিক আছে। যে কিউ যদি আমরা 2 ধরি, 2 ধরলাম, 3 × 2 = 6, 30 থেকে 6 বাদ দিলে 30, 15 হবে, বোঝা গেল। তারপরে মনে করো 3 ধরলে হবে না, 4 যদি ধরি, আচ্ছা 12 যদি 12 × 36, কিউ এর মান 12 ধরলে 12 × 36, 36 - 36 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পি কিউ
বিন্দুগুলি, ঠিক আছে, বিন্দুগুলো পেলাম। এবার আমরা লেখচিত্রের মধ্যে স্থাপন করব। লেখচিত্রের মধ্যে স্থাপন করার জন্য আমরা নিচ্ছি, মনে করো এইখানে এক্স ওয়াই নিতে হবে। ওয়াই অক্ষ এটা, এটা মনে করো আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। বিন্দুগুলো স্থাপন করব 3,0, 3,0, 4,1, 4,1 খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, 0,-3, 0,-3, 1 2 3, 0,-3, তারপর দেখো 6,3 নিই, একদম 6,3, 1 2 3, 6,3, ঠিক আছে। মনে করি যে এটা হচ্ছে এ বি সরলরেখা। এইবার দেখো 18,0, 10, 18,0 এই যেখানে 18,0, তারপর দেখো 15,2, 15,1 2, 0,12, 0,12, 0,12, ঠিক আছে। এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। যুক্ত করে যেটা আমরা ছেদ বিন্দু পাবো সেটাই হবে আমাদের কি, সি ডি। দেখো কোথায় ছেদ করছে, এই যে এখানে, এটা হচ্ছে আমাদের 9,6, এই বিন্দুটা নাম দিলাম মনে করো, পি তো দেওয়া যাবে না, পি কি যদি আছে এটার নাম দিলাম মনে করো আর নাম দিলাম কত, 6। তাহলে লিখব অতএব 1 নং এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র এ বি, সিডি পরস্পরকে আর 9,6 বিন্দুতে ছেদ করেছে। অতএব পি হচ্ছে 9 আর কিউ হচ্ছে 6। তাহলে এই হচ্ছে আমাদের ডি নম্বরের সমাধান, ঠিক আছে। এবার করছি আমরা ই নাম্বারটা। কী দেওয়া আছে যে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3, p/5 মাইনাস q/5 ইকুয়ালস টু 3। এটা আমরা একসাথে নিচ্ছি, p মাইনাস কিউ মাইনাস 3 ইকুয়ালস টু 0 1 নাম্বার, p/5 মাইনাস q/5 মাইনাস 3 ইকুয়ালস টু 0, এটা নাম দিলাম 2 নম্বর। এবার দেখো a1 কত, a1 হচ্ছে 1, b1 কত -1 আর c1 হচ্ছে -3, a2 কত 1/5, b2 কত -1/5 আর c2 হচ্ছে -3। তাহলে a1/a2 হচ্ছে 1/1/5, তাহলে উপরে 5 হয়ে যাবে। আচ্ছা b1/b2 কত -1/-1/5, তাহলে মাইনাস প্লাস এটাও উপরে 5 হয়ে যাবে। আচ্ছা c1/c2 সমান সমান -3/-3, তাহলে মাইনাস প্লাস 3/3 1। তাহলে দেখো a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। তাহলে কী হলো দেখি, এরকম ক্ষেত্রে a1/a2 সমান b1/b2 নট ইকুয়ালস টু c1/c2 হলে এই দুটি সমীকরণ পরস্পর সমান্তরাল হয় এবং এদের কোনো সাধারণ সমাধান থাকবে না। অতএব 1 নং এবং 2 নং সমীকরণ দুটি পরস্পর সমান্তরাল সরল রেখা এবং সমীকরণ দুটির লেখচিত্র এবং এদের কোনো সাধারণ সমাধান নেই। তার মানে কি, সমাধান অযোগ্য সমীকরণ, ঠিক আছে। তাহলে তোমরা লিখে দিতে পারো সমাধান অযোগ্য। অতএব অযোগ্য, ব্যাস। এবার ই গেল। এবার এফ দেওয়া আছে কি,
পি মাইনাস কিউ সমান সমান 3 আর 8p মাইনাস 8q সমান সমান 5। পি মাইনাস কিউ মাইনাস 3 ইকুয়ালস টু 0, এর নাম দিলাম 1। 8p মাইনাস 8q মাইনাস 5 ইকুয়ালস টু 0, এর নাম দিলাম 2। a1 কত? a1 হচ্ছে 1, b1 কত? -1, c1 হচ্ছে -3। আচ্ছা a2 কত? 8, b2 কত? -8 আর c2 কত? -5। ঠিক আছে, তাহলে দেখো a1 বাই a2 সমান সমান কত? 1/8। b1 বাই b2 কত? -1 বাই -8, তাহলে মাইনাস প্লাস 1/8। c1 বাই c2 কত হচ্ছে? -3 বাই -5, তাহলে 3/5। a1 বাই a2 সমান সমান b1 বাই b2, 1/8 1/8, কিন্তু c1 বাই c2 সমান না। তাহলে অতএব 1 নং ও 2 নং সমীকরণ দুটির লেখচিত্র পরস্পর সমান্তরাল এবং এদের কোনো সাধারণ সমাধান নেই। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 4-এর F নম্বরের সমাধান।